ভিয়েতনামের হ্যানের হ্যাংডে স্টেডিয়ামে তখন লাল সবুজের স্বপ্নভঙ্গের সুর। ফিফা র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের সামনে দাঁড়াতেই পারল না হামজা সমিত্রা। যে ম্যাচের প্রথমার্ধ ছিল এক দুঃস্বপ্নের মতো, সেই হারের ক্ষত নিয়েই কি সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ? ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ছিল কোচ হাবিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। এদিন গোলপোস্টের নিচে মিতুল মার্মার পরিবর্তে শ্রাবণের ওপর আস্থা রেখেছিলেন কোচ, কিন্তু শুরুতেই যেন ভাগ্য সহায় ছিল না। ম্যাচের মাত্র ৮ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো আত্মঘাতী গোল করে বসেন জায়ান আহমেদ। বাংলাদেশের জার্সিতে নিজের ষষ্ঠ ম্যাচটি হয়তো সারা জীবন এক আক্ষেপ হয়েই থাকবে এই ডিফেন্ডারের জন্য। ভিয়েতনামের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে হামজা সমিত্রা। ১৫ মিনিটে গোলরক্ষক শ্রাবণ একবার দলকে রক্ষা করলেও রক্ষা হয়নি ১৮ মিনিটে। প্যামচুন মানের হেডে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এরপর ২০ মিনিটে বাংলাদেশ একটি সুযোগ পেয়েছিল, কিন্তু ফয়সাল আহমেদ ফাহিমের শট আটকে দেন ভিয়েতনাম গোলরক্ষক। ৩৮ মিনিটে হাইলংয়ের দুর্দান্ত গোলে ৩-০ পিছিয়ে থেকে বিরতিতে যায় ক্যাব্রেরার দল। দ্বিতীয়ার্ধে মুরসালিন থেকে শুরু করে অভিজ্ঞ জামাল ভুঁইয়াকেও মাঠে নামান কোচ। আক্রমণে কিছুটা ধার বাড়লেও গোলের দেখা পায়নি লাল সবুজরা। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। সিঙ্গাপুর ম্যাচের আগে এই বড় হার দলের আত্মবিশ্বাসে কতটুকু প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার বিষয়। আগামী ৩১শে মার্চ নিজেদের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে কি বাংলাদেশ?